আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি আমল। যে সমস্ত মহিলা ও মা বোনদের সন্তান হয় না, 100% গ্যারান্টি দিয়ে বলছি, ইনশাআল্লাহ এই আমলটি একটিবার করুন। কোনো মহিলা, মা ও বোন যদি কোরআনের একটি আয়াত 7 বার পড়ে একটি খাবারে ফু দিয়ে খেতে পারেন, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ তাদের সন্তান হবে। এটি একটি পরীক্ষিত আমল, আমি নিজে করেছি, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে 1 মাসের ভিতরেই আমি ফল পেয়েছি। আলহামদুলিল্লাহ, 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 শুকরিয়া সেই আল্লাহর প্রতি যিনি আমাকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ যে অসীম ক্ষমতার অধিকারী, তিনি চাইলেই সব সম্ভব। বিশ্বাস করুন, আল্লাহ চাইলেই মরা গাছে ফুল ফোটাতে পারে। আপনার সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর চাইলে সবচেয়ে উত্তম দরজাটি আপনার জন্য খুলে দিতে পারে। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রেখে এই আমল করতে হবে ও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেননা নামাজে আছে শান্তি, নামাজে আছে রহমত, নামাজে আছে নাজাত। সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। এই আমলটি করলে কোনো মা ও বোন নিঃসন্তান থাকবে না। এর প্রমাণ আমি নিজে। এই আমলটি আমি নিজে করেছি। আল্লাহর অশেষ রহমতে আমি ফল পেয়েছি। আমি আশা করি আপনারাও যদি এই আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরও নিঃসন্তান রাখবেন না। বিশ্বাস করুন সেই আল্লাহর প্রতি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি চাইলেই শূন্য থেকে আপনাকে পূর্ণ করে দিতে পারেন। আমি আপনাদের সত্য কথা বলছি, আল্লাহ চাইলে আপনার মনের নেক আশা পূরণ করে দিতে পারে। এই জন্য আপনার আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস থাকতে হবে। কোনো প্রকার সন্দেহ মনের ভিতর রাখা যাবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই আপনাদের প্রথমে ভালো মানের লবঙ্গ নিতে হবে। লবঙ্গ নিতে হবে 41টি। এই 41টি লবঙ্গ একটি কাগজের উপরে রেখে 7 বার ফু দিয়ে দিতে হবে। একটি আয়াত পড়ে ফু দিতে হবে। আয়াতটি হলো, আওকা জুলুমাতিন ফি বাহারিল লুজ্জিয়া ইয়াগশাখু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি শাখাব জুলুমাতুন বাউদুহা ফাওকাহা বাওয়াদাইজা আখরাজা মাল্লামি ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই আয়াতটি আপনারা 7 বার পড়ে 41টি লবঙ্গের উপরে 7 বার ফু দিবেন। এরপর সেই লবঙ্গগুলো একটি কাগজে বা কৌটোয় সুন্দর করে রেখে দিবেন। আপনার মাসিক ভালো হয়ে যাবার পর, অর্থাৎ যেদিন মাসিক ভালো হবে সেই দিন থেকে প্রতিদিন রাতে একটি করে লবঙ্গ খেতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো রাতে খেতে ভুল না হয়। 41টি লবঙ্গ খাওয়ার পর ফলাফল আপনি দেখতে পাবেন। যদি আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করে তবে আপনার সন্তান হবে। তবে খুব বিশ্বাসের সাথে এই আমলটি করতে হবে। মনে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। সব সময় মনে করতে হবে আল্লাহ দিতে কতক্ষণ, তার কাছে অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না বা চাইলেও পরিপূর্ণভাবে চাইতে পারি না, আস্থা রেখে চাইতে পারি না। আমরা কেন বিশ্বাস করি না সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার, যিনি সন্তান দাতা। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য দোয়া করতে থাকব। আসলে কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ জানে না। তাই নেককার সন্তানের জন্য আমরা
আল্লাহর দরবারে সব সময় চাইতে থাকব। 5 ওয়াক্ত নামাজে চাইতে থাকব, উঠতে বসতে সব সময় আল্লাহর নাম স্মরণ করব। আল্লাহকে আপনি মনে রাখলে আল্লাহ আপনাকে কোনোদিন ভুলবে না। বিশ্বাস করুন, এর প্রমাণ আমি নিজে। আমি আল্লাহর এক গোলাম। আমি চাই আমি আল্লাহর সারা জীবন গোলাম হয়ে থাকতে। মা ও বোনেরা, আপনারা এই আমলটি মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করুন। ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। শুধু বিশ্বাস আর আস্থা রাখুন সেই আল্লাহর প্রতি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে। পাশে থাকুন ও আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।